আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে বৃত্তের এরকম একটা অঙ্ক দেখাবো যে তোমার বৃত্তের একটা সমীকরণ দেওয়া থাকবে আর একটা রেখার সমীকরণ দেওয়া থাকবে। তোমাকে এমন দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে বলবে যা ওই যে রেখাটা দেওয়া থাকবে ওই রেখাটার সমান্তরাল। তো বৃত্তের সমীকরণটাকে ওটাকে লিখি। ধরো বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 10y মাইনাস 8 ইকুয়াল 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করা। তো এটাকে আগে আদর্শ আকারে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 মাইনাসের 4 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 5 ইন্টু ওয়াই প্লাস মাইনাস 8 ইকুয়াল টু হচ্ছে 0। তো বৃত্তের আদর্শ সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 gx প্লাস 2 fy প্লাস 3 ইকুয়াল 0। তাহলে সুতরাং জি এর মান কত? -4, এফ এর মান হচ্ছে -5, সি এর মান হচ্ছে -8। তো সুতরাং কেন্দ্র, আমরা জানি কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে -জি -f। তো জি এর মান যেহেতু -4, তাহলে কেন্দ্র হবে শুধু 4। কেন্দ্র হলো -জি -f, এফ এর মান -5, এই জন্য কেন্দ্র হবে শুধু 5। এবার তুমি যদি আর বের করো, আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার, তার মানে -4 তার স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি। সূত্রটা কি? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। মান বসাও। তাহলে এখানে দেখা হয় 16 প্লাস 25 প্লাস হচ্ছে 8। এটাকে যদি আমরা ব্যাসার্ধ বের করি তাহলে এটা আমাদের হবে 7 7 49, তাহলে এটা হবে 7। তাহলে আমরা আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ জানি। তো বৃত্তের চিত্রটা কিরকম হবে? চিত্রটা আগে আঁকি। ধরো এটা হচ্ছে বৃত্তের চিত্র। কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 4,5 আর ব্যাসার্ধ যে কোনো এক জায়গায় তুমি দিয়ে রাখো, ব্যাসার্ধটা হচ্ছে 7। এবার একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। সরলরেখাটা ধরো এইটা। সরলরেখাটার সমীকরণ হচ্ছে 5x মাইনাস 12y মাইনাস 9 ইকুয়াল 0। এটা হচ্ছে একটা রেখার সমীকরণ। এটা হচ্ছে একটা রেখার সমীকরণ, ঠিক আছে? তো এখন তোমাকে এইরকম দুইটা স্পর্শকের সমীকরণ আঁকতে বলছে যা এই রেখাটা সমান্তরাল। তাহলে দেখো একটা স্পর্শক হয় এই যে এটা, এই যে এটা, কারণ বৃত্তকে স্পর্শ করছে এবং এই রেখার সমান্তরাল। আরেকটা দেখো হয় উপর দিয়ে, এই যে এই দিক দিয়ে, এইটা দেখো, এটাও হচ্ছে বৃত্তের স্পর্শক এবং এই রেখার সমান্তরাল। তাহলে খেয়াল করো আমি কয়টা স্পর্শক আছি? দুইটা স্পর্শক। এটা এই রেখার সমান্তরাল। এর থেকে বেশি স্পর্শক আঁকা যাবে না, যেটা এই রেখার সমান্তরাল। তোমাকে যদি বলি স্পর্শক আঁকা যাবে কয়টা? অসংখ্য। যে কোনো জায়গায় তুমি স্পর্শক আঁকতে পারবা, তবে তো সেগুলো এই রেখার আর সমান্তরাল হবে না। তাহলে এই রেখার সমান্তরাল স্পর্শক আছে দুইটা, একটা হলো যে নিচেরটা আর একটা হলো উপরেরটা। তা আমাদের এই দুইটা সমীকরণই চাইছি। তা আমরা স্পর্শকের সমীকরণ বের করব। তাহলে সুতরাং স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শক এই রেখার কি সমান্তরাল না? সমান্তরাল হলে প্রথম এইটুকুর কোনো চেঞ্জ হয় না। তাহলে স্পর্শকের সমীকরণ হবে 5x মাইনাস 12y, শুধু প্লাসের একটা কে হয় ইকুয়াল 0। এটা হচ্ছে সমীকরণ 1। এখন তুমি যদি কোনোভাবে কে এর মানটা বের করতে পারো, কে এর মানটা এখানে বসাই দিলে আনসার। এখন কি করব? এখন কাজ হচ্ছে এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করব। সেই লম্ব দূরত্বটা কিন্তু 7-এর সমান হবে, কারণ এইটুকুও ব্যাসার্ধ, এইটুকুও ব্যাসার্ধ। তাহলে আমরা লিখব কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব। তাহলে সুতরাং কেন্দ্র, কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 4,5। তাহলে 4,5 বিন্দু হতে এই যে এই রেখা 5x মাইনাস 12y প্লাস কে ইজ ইকুয়াল টু 0, রেখার লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব এই পাশে লিখি। হ্যাঁ, এটা যেহেতু কাজ শেষ, এটা মুছে দিই। তাহলে লম্ব দূরত্ব কত হবে? লম্ব দূরত্ব ডি ইকুয়াল টু পরম মান। দেখো 5 এর জায়গায় বসাইতে হবে 4, তাহলে 4 5 হবে 20 মাইনাস এটার জায়গায় বসবে হচ্ছে 5, তাহলে 5 12 60 প্লাসের হচ্ছে কে, নিচে হচ্ছে রুট ওভার এক্স এর সাথে যা থাকে তার স্কোয়ার মানে 25 প্লাস ওয়াই এর সাথে যা থাকে তার স্কোয়ার মানে হলো 144। তাহলে তুমি যদি উপরে কাজ করো তাহলে উপরে হয় কে মাইনাসের 40, নিচে হয় 13। এটা হচ্ছে আমাদের ডি এর মান। এবার যেহেতু
এই রেখাটা এই বৃত্তকে স্পর্শ করছে, তাহলে শর্ত মতে ডি সমান সমান হচ্ছে আর, তাই না? তাহলে বলো আর এর মান কত? আর এর মান হচ্ছে 7, আর ডি এর মান হচ্ছে পরম মান কে মাইনাস 40/13। তাহলে তুমি যদি পরম মান উঠাই দাও তাহলে এখানে হয় প্লাস মাইনাস, তাহলে কে মাইনাস 40/13 ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 7। তাহলে এখান থেকে তুমি যদি কে এর মান বের করো তাহলে কে এর দুইটা মান আসবে, একটা হচ্ছে প্লাস নিয়ে আর একটা হচ্ছে মাইনাস নিয়ে। তাহলে তোমার কে এর দুইটা মান, একটা আসবে তোমার একটা মান আসবে হচ্ছে 51, হ্যাঁ, আরেকটা হচ্ছে 131। তাহলে একটা হচ্ছে মাইনাসের এইটা, আরেকটা আসবে 131। এই দুইটা কে এর মান। তুমি এখান থেকে একবার প্লাস নাও আর একবার মাইনাস নাও, এটা আসবে। তাহলে সুতরাং নির্ণয়ের সমীকরণ এই যে এখানে শুধু মানটা বসাই দিবা। তাহলে সুতরাং এখানে লিখি, সুতরাং নির্ণয়ের সমীকরণ হবে 5x মাইনাস 12y, একটা হবে মাইনাস 51 = 0, আর একটা হবে 5x মাইনাস 12y প্লাসের 131 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে দুইটা স্পর্শকের সমীকরণ, একটা হচ্ছে উপরেরটা আর একটা হচ্ছে নিচেরটা। তাহলে আবারও একটু বলি, মানে একা যখন এই অঙ্কগুলো করবা তুমি কি করবা, প্রথমেই সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করার চিত্র আঁকবা। দেন তোমার কাজ হচ্ছে একটা রেখা দেওয়া থাকবে, ওই রেখাটা নিচে আঁকবা। তো ওই রেখার সমান্তরাল করে দুইটা স্পর্শক আঁকবা। যেহেতু রেখাগুলো এই রেখার সমান্তরাল, সমান্তরাল রেখার সময় ওই প্রথমটুকুর কোনো চেঞ্জ হয় না, খালি একটা প্লাসের কে হয়। পরে তুমি কি করবা, কেন্দ্র থেকে ওই যে কে ওলা যে রেখাটা, ওই রেখাটা লম্ব দূরত্ব বের করবা। শর্ত মতো ওই লম্ব দূরত্ব সমান হলো আর, এবং আর তো দেওয়াই থাকবে, মানে তুমি বের করবা সমাধান করে কে এর দুইটা মান বের হবে। তাহলে একটা বের হবে উপরের সমীকরণ আর একটা হবে নিচের সমীকরণ। তো আশা করি বুঝতে পারছো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।